নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব আপনাদের জন্মছকে সপ্তম ভাবে বিভিন্ন গ্রহ অবস্থান করার জন্য আপনাদের বিবাহিত লাইফ কেমন হবে, এই নিয়ে একটি দীর্ঘ আলোচনা করব। প্রথমেই বলবো, আমাদের জীবনে বিবাহ একটা ইম্পর্টেন্ট পার্ট। অর্থাৎ আমাদের জীবন মেনলি শুরু হয় আমাদের নিজস্বতা থেকে, যেটা শুরু হয় সেটা কিন্তু বিবাহিত লাইফ থেকেই কিন্তু আমরা শুরু করি। আমরা যখন মা বাবার আন্ডারে থাকি সেটা কিন্তু আমাদের টোটালি ট্রায়াল পর্ব চলে বলা যেতে পারে। অর্থাৎ আমাদের শিক্ষার পর্ব চলে। অর্থাৎ বিবাহিত লাইফ কেমন হবে সেই অনুযায়ী কিন্তু মানুষের লাইফ সবটাই কিন্তু নির্ভর করে। একজন মানুষের বিবাহিত লাইফ যদি ভালো হয়, তার জীবন কিন্তু অনেক অংশে সার্বিক অর্থে পূরণ হয়ে যায়। এবং কারো ক্ষেত্রে বিবাহিত লাইফে যদি কোনো রকম ভুল হয় বা কিছু রকমের প্রবলেম ক্রিয়েট হয়, তাহলে কিন্তু সারা জীবন কিন্তু তাকে সেই প্রবলেমের কোনোভাবেই সে শর্ট আউট করতে পারে না বা পিছিয়ে আসার কোনো সম্ভাবনা থাকে না, একমাত্র ডিভোর্স সেপারেশন ছাড়া। এবং সেখানেও কিন্তু লাইফ অনেক অংশে হ্যাম্পার হয়। সুতরাং মেনলি যেটা বলতে হবে সেটাই হলো, বিভিন্নভাবে বিবাহিত লাইফকে দেখতে হয়। প্রথমেই বিবাহিত লাইফ দেখতে গেলে অবশ্যই আপনারা দেখবেন সপ্তম ভাবকে। সপ্তম ভাবে কোন গ্রহ বসে আছে, প্রথমে দেখবেন সপ্তম ভাবে কোন গ্রহ বসে আছে এবং সপ্তম ভাবে যে গ্রহ বা সপ্তম ভাবের উপর কোন সমস্ত গ্রহের দৃষ্টি পড়েছে, তার উপর দেখুন যে সপ্তম পতি কোন ভাবে অবস্থান করছে। তারপরে দেখুন সপ্তম পতি কোনোভাবে কোনো অশুভ গ্রহ দ্বারা প্রীত হয়ে নাই তো, কোনো অশুভ গ্রহের দৃষ্টিপ্রাপ্ত নেই তো। তারপর দেখুন যে সপ্তম পতি কোনোভাবে দুস্থানগত হয়ে যায়নি তো, বা সপ্তম পতি কোনোভাবে ডিগ্রিগতভাবে কমজোরি হয়ে যায়নি তো। এই সমস্ত ব্যাপারগুলো আমাদের দেখতে হবে বিবাহিত লাইফের পর্যালোচনা করার ক্ষেত্রে। এবারে দেখুন, মোটামুটি ভাবে বিবাহিত লাইফ দেখতে গেলে আমাদের D1 চার্টের, অর্থাৎ আমাদের লগ্ন কুণ্ডলীর যে সপ্তম ভাব সেটিকে ভালোভাবে যেমন দেখতে হবে, সপ্তম পতিকে যেমন ভালোভাবে দেখতে হবে, তার সাথে সাথে আমরা কিন্তু আমাদের D9 অর্থাৎ নবাংশ কুণ্ডলীর সপ্তম ভাবকেও কিন্তু ভালোভাবে খেয়াল করব। এবং সেই যেভাবে আমরা লগ্ন কুণ্ডলীকে দেখছিলাম ঠিক সেম ভাবে কিন্তু সপ্তম ভাবকে আমরা দেখব, নবাংশ কুণ্ডলীর সপ্তম ভাবকেও কিন্তু আমরা দেখব। মোটামুটি ভাবে আমি এই পূর্বে বিভিন্ন ভিডিও দিয়েছি, এই নিয়ে আর দীর্ঘায়িত করতে চাই না। আজকে আমি আলোচনা করব আপনাদের লগ্ন কুণ্ডলীর সপ্তম ভাবে কোন সমস্ত গ্রহ চলে এলে আপনাদের বিবাহিত লাইফ কেমন হবে, বা একসঙ্গে আপনারা দেখবেন যে নবাংশ কুণ্ডলীর সপ্তম ভাবে কোন সমস্ত গ্রহ চলে এসছে, তার উপর কিন্তু আপনাদের টোটাল বিবাহিত লাইফটা নির্ভর করবে। প্রথমেই বলি, আপনাদের লগ্ন কুণ্ডলীর বা নবাংশ কুণ্ডলীর, মেনলি লগ্ন কুণ্ডলী আমরা দেখবেন, অনেকে নবাংশ কুণ্ডলী দেখতে নাও পারেন। যাই হোক, আপনাদের লগ্ন কুণ্ডলীর এক্সপেক্টে যদি সপ্তম ভাবে যদি কখনো সূর্য চলে আসে, এবারে পার্টিকুলার যখন আমি গ্রহ নিয়ে আলোচনা করবো, একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে যে গ্রহটি বসে আছে সেই গ্রহটির ডিগ্রিগত বলাবল কতটুকু রয়েছে, সেই গ্রহটি কি মিত্র ক্ষেত্রে বসে আছে, না স্বক্ষেত্রে বসে আছে, না উচ্চ ক্ষেত্রে বসে আছে, না নিজস্ব অবস্থানে বসে আছে, সেটাও কিন্তু দেখতে হবে। সুতরাং ওভারঅল দিক থেকে কিন্তু একটা আমাদের সব দিক দেখতে হবে। তবুও একটা সাধারণভাবে দেখতে গেলে সপ্তম ভাবে যদি আমাদের রবি চলে আসে, অর্থাৎ যদি সূর্য চলে আসে, বিবাহিত লাইফ কেমন হবে আমরা বুঝতে পারবো। প্রথমেই বলুন যে সপ্তম ভাবে রবি মানে, রবি আমরা কি নির্দেশ করে, রবি হচ্ছে যশ। রবি মানে আমাদের একটা উজ্জ্বল গ্রহ। কোনো নৈসর্গিক অশুভ গ্রহ যখন সপ্তম ভাবে চলে আসে, সাধারণভাবে কিছু ক্ষেত্রে ড্যামেজ করে। যাই হোক, সপ্তম ভাবে রবি চলে আসা মানেই কিন্তু রবি মানে একটা উচ্চ পদ বোঝায়। তাই সপ্তম ভাবে রবি চলে আসা মানে আপনার যে লাইফ পার্টনার হবে সে কিন্তু অনেক হাই স্ট্যান্ডার্ডের হবে, অনেক উঁচু কোনো ঘর থেকে কিন্তু সে আসতে পারে, অর্থাৎ উঁচু কোনো পরিবার থেকে বা সম্ভ্রান্ত কোনো পরিবার থেকে আপনার জীবনসঙ্গী আসতে পারে। এবং অনেক ক্ষেত্রে সেই জীবনসঙ্গী আপনাদের জব করতে পারেন, অর্থাৎ কোনো ভালো কোনো চাকরি করতে পারেন। এবং সেই জীবনসঙ্গী প্রচন্ড উচ্চ মানসিকতা, ইগোইস্টিক হবে, অর্থাৎ প্রচন্ড নিজে যেটা বলছে সেটা ঠিক, এই ধরনের একটা ব্যাপার, অর্থাৎ আমিত্বর ব্যাপারটা কিন্তু থাকবে। এবং তার মধ্যে একটা স্বাধীন চেতা, প্রচন্ড উচ্চ মানসিকতা। আবার তার যদি সেই স্বাধীনতাকে আপনি প্রায়োরিটি দিতে পারেন, তাহলে কিন্তু তার মধ্যে একটা দয়ালু ভাব, একটা গুড পার্সোনালিটিকে খুঁজে পাবেন। তবে তিনি একটু গর্ব করবেন, একটু গর্ববোধ তাদের মধ্যে থাকবে।
তবে তার জায়গা থেকে যদি তাকে আপনি সহযোগিতা করতে পারেন, তার যে এই গর্ববোধ, স্বাধীনচেতা বা এই ইন্ডিপেন্ডেন্ট ক্ষমতার ব্যাপারে যদি আপনি একটু মেনে নিতে পারেন, তাহলে কিন্তু তার কাছ থেকে আপনি অনেক অংশে কিন্তু হেল্প পাবেন, কারণ তার মানসিকতা কিন্তু খুব উচ্চমানের হবে এবং সে খুব উঁচু ঘর থেকে আসবে। তবে যাই হোক না কেন, এই সপ্তম ভাবে রবি চলে এলে, রবি যেহেতু একটি নৈসর্গিক অশুভ গ্রহ, উঁচু ঘর থেকে বিবাহ মানে উঁচু ঘর থেকে জীবনসঙ্গী এলেও বিবাহিত লাইফের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করে এবং দাম্পত্য সুখের ক্ষেত্রে কিছু হানি করে, এবং এই জন্য কিন্তু মনোমালিন্য, এই স্বাধীনচেতা মেন্টালিটির জন্য, জীবনসঙ্গী স্বাধীনচেতা মেন্টালিটির জন্য কিন্তু জীবনসঙ্গীর সঙ্গে মাঝে মাঝে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট লেগে যেতে পারে এবং সেই ক্ষেত্রে অনেক সময় ডিভোর্স, সেপারেশনও হতে পারে যদি এই রবির উপর কোনোভাবে কিন্তু রাহু বা শনি এই ধরনের কোনো গ্রহের যদি দৃষ্টি পড়ে, বা এইখানে সপ্তম ভাব যদি আপনাদের তুলা রাশির ঘর হয়, অর্থাৎ রবি যেখানে নিচস্থ হয়, বা এই রবির ঘর যদি কোনোভাবে যদি শত্রু ঘর হয়, তাহলেও কিন্তু প্রবলেমটা অনেক ক্ষেত্রে হতে পারে। তবে এই প্রবলেমটা অনেকটা নিউট্রাল হয়ে যাবে যদি এই রবির উপর কোনোভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ে, বা এই রবি যদি কোনোভাবে যদি আপনাদের ক্ষেত্রে শুভ গ্রহ হয়, তাহলে কিন্তু এই প্রবলেমটা অনেকটা শর্ট আউট হয়ে যাবে, অনেকটা কিন্তু কমে যাবে, অনেকটা মিনিমাইজ হয়ে যাবে, এটা বলা যেতে পারে। ওকে, তবে এই সপ্তম ভাবে রবি থাকলে মানুষের মধ্যে একটা মেন্টালি লক্ষ্য করা যায় যে জাতক জাতিকা সবসময় ব্যাকুল থাকে কিভাবে তার জীবনসঙ্গীকে সুখী রাখবে, কিভাবে তার জীবনসঙ্গীকে ভালো রাখবে, এই চিন্তায় কিন্তু সে সর্বদা ব্যাকুল থাকে। সেই জন্য সে কখনো শান্তিতে থাকে না, সবসময় একটা অশান্তি তার মনের মধ্যে চলতে থাকে। যাই হোক, সপ্তম ভাবে রবি অবশ্যই একটা উচ্চ মানের একটা লাইফ পার্টনার দেয় এবং তার মানসিকতা খুব উচ্চমানের হয়, তবে তার মধ্যে একটা সেলফ ডিপেন্ডেন্ট ভাব একটা থাকে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট মানসিকতা থাকে। আপনারা কিন্তু এই মানসিকতাকে যদি কুর্নিশ জানাতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই তার এই গর্বসুলভ ভাব আচরণকে যদি আপনি একটু কুর্নিশ জানাতে পারেন, তো অবশ্যই তার কাছ থেকে আপনি কিন্তু সহযোগিতা পাবেন এবং বিবাহিত লাইফে কিন্তু অবশ্যই আমি একটা শুভ জায়গায় নিয়ে যেতে পারবেন। ওকে, এবারে আমরা আলোচনা করব যদি সপ্তম ভাবে যদি চন্দ্র অবস্থান করে, তাহলে কি রকম আমরা লাইফ পার্টনার পেতে চলেছে। দেখুন, সপ্তম ভাবে যদি চন্দ্র অবস্থান করে, চন্দ্র মানে কিন্তু অনেকটা সফিস্টিকেট ব্যাপার, অর্থাৎ চন্দ্র কিন্তু অনেকটা দয়ালু ব্যাপার, অ্যাডজাস্ট করার ক্ষমতা, মানুষকে মেনে নেওয়ার ক্ষমতা, অর্থাৎ মানুষের সঙ্গে সুন্দরভাবে মেশার ক্ষমতা, এটা কিন্তু চন্দ্র প্রদান করে। অর্থাৎ তার মন মানসিকতা কিন্তু খুব উচ্চমানের হয়, অর্থাৎ সে খুব অ্যাডজাস্ট করতে পারে, সে খুব মেনে নিতে পারে। এবং চন্দ্র তো অবশ্যই খুব সুন্দর একটা ব্যাপার, সুন্দর দেখতে। তাই সপ্তম ভাবে চন্দ্র অবস্থান করলে সাধারণভাবে জীবনসঙ্গী খুব সুন্দর দেখতে হয়, তার গায়ের রং সাধারণভাবে ফর্সা হয় এবং সে খুব আকর্ষণীয় ব্যক্তিত্ব, এবং তার সঙ্গে একটা তার উদারতা, নরম মনের মানসিকতা, এই ধরনের একটা লক্ষ্য করা যায়। যদি সেই চন্দ্র পূর্ণিমা চন্দ্র হয় এবং সেই চন্দ্রের উপর কোনোভাবে যেন অশুভ গ্রহের প্রভাব না পড়ে, যদি সেই চন্দ্রের উপর কোনোভাবে শনি বা রাহু কোনো রকম গ্রহের প্রভাব পড়ে, বা সেই চন্দ্র যদি কোনোভাবে অমাবস্যার চন্দ্র হয়, তাহলে কিন্তু যে সমস্ত পজিটিভ দিকগুলো বললাম সেটা কিন্তু অনেক অংশে নেগেটিভ হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সাধারণভাবে সপ্তম ভাবে চন্দ্র অবস্থান করার জন্য যে জাতক বা জাতিকার জন্মছকে সপ্তমে চন্দ্র অবস্থান করছে, তার কিন্তু সে কিন্তু না একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়ার সম্ভাবনা ক্রিয়েট করে, কারণ সে কিন্তু সবসময় একটা ফ্ল্যাটিং এর ব্যাপার ইনভলভ থাকে, সবসময় মানুষের সঙ্গে মিশতে চেষ্টা করে, এই ধরনের একটা ব্যাপার থেকে কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স কিন্তু ক্রিয়েট করে যায়। তবে এখানে জীবনসঙ্গী সপ্তমভাবে অবস্থান করলে প্রচন্ড ইমোশনাল হয়, প্রচন্ড সেন্সিটিভ হয়, প্রচন্ড সেন্টিমেন্টাল হয়। কিন্তু এই যদি চন্দ্র যদি দুর্বল হয় বা কোনোভাবে যদি পীড়িত হয়, তাহলে কিন্তু জীবনসঙ্গী অসুস্থ হতে পারে এবং তার কোনো রোগ থাকতে পারে। এবং এই দুর্বল চন্দ্র সপ্তমভাবে অবস্থান করলে মায়ের সঙ্গে বইয়ের একটা মন কষাকষির কারণও কিন্তু তৈরি হতে পারে, অর্থাৎ আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনার পরিবারের কিন্তু একটা মন কষাকষি হতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তবে সপ্তম ভাবে যদি শুভ হয়ে চন্দ্র অবস্থান করে, তাহলে কিন্তু সেই চন্দ্রের জন্য আপনারা কিন্তু খুব নরম মনে, খুব অ্যাডজাস্টেবল ক্ষমতা আছে এমন মনের কোনো জীবনসঙ্গী কিন্তু আমরা পাবেন, যদি সেই চন্দ্র শুভ হয়। কিন্তু সেই চন্দ্রের উপর যদি কোনোভাবে অশুভ গ্রহের প্রভাব পড়ে, তাহলে সেই চন্দ্রের যে শুভত্ব ফলগুলো বললাম সেটা টোটালি কনভার্ট হয়ে গিয়ে নেগেটিভ হয়ে যাবে। তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু অনেক অশান্তি তৈরি করবে, তখন কিন্তু অবশ্যই আপনাদের চন্দ্রের প্রতিকার করাতে হবে। ওকে, এবারে আমরা আলোচনা করব যদি সপ্তম ভাবে মঙ্গল অবস্থান করে তাহলে কিরূপ ফল প্রদান করে।
সপ্তম ভাবে মঙ্গল অবস্থান করার সঙ্গে সঙ্গে আপনারা দেখুন মঙ্গলের ডিগ্রিগত বলাবল কতটুকু। মঙ্গল কি শত্রু ঘরে বসে আছে, না মঙ্গল মিত্র ঘরে বসে আছে, না মঙ্গলের উপর কোনো শুভ গ্রহের প্রেক্ষা পড়েছে কি না অশুভ গ্রহের প্রেক্ষা পড়েছে, সেটা কিন্তু একটু ভালো করে দেখবেন। এবারে দেখুন মঙ্গল যার সপ্তমে রয়েছে সেই মানুষ, সেই জাতক বা জাতিকা প্রচন্ডভাবে কামুক স্বভাবের হয় এবং সেই বারে বারে প্রচন্ড সম্পর্ক তার লাইফে ক্রিয়েট হয়ে যায় অটোমেটিক্যালি ভাবে। অর্থাৎ যার জন্মছকে সপ্তমে মঙ্গল রয়েছে সেই জাতক বা জাতিকার কিন্তু অযথাভাবে কিন্তু প্রচুর সম্পর্ক ক্রিয়েট হয় এবং সেখানটা সেই সম্পর্ক অতি সহজে ফিজিক্যাল সম্পর্কের দিকে ডাইভার্ট হয় এবং সেই সম্পর্ক থেকে দ্রুত সরে আসে বা সরে যেতে হয়। যে এমনও ক্ষেত্রে হয় যেখানে তার কোনো দোষ থাকে না, তাকে সরে যেতে হয়। সাধারণভাবে সপ্তম ভাবে মঙ্গল থাকলে লাইফ পার্টনারের প্রচন্ড মাথা গরমের টেন্ডেন্সি ক্রিয়েট করে। লাইফ পার্টনার প্রচন্ড আক্রমণাত্মক বা অ্যাগ্রেসিভ মেন্টালিটির হয়, প্রচন্ড রূঢ়ভাবে কথা বলে, অনেক ক্ষেত্রে মিথ্যা কথা বলতে পারে এবং এই সমস্ত ব্যাপারের জন্য সাধারণভাবে বিবাহিত জীবনে একটা চূড়ান্ত অসহযোগিতা, মনোমালিন্য এবং এই অসহযোগিতা মনোমালিন্য থেকে কিন্তু অনেক ক্ষেত্রে ডিভোর্স, সেপারেশন হতে পারে যদি এই মঙ্গল বিশেষভাবে পীড়িত থাকে বা মঙ্গল যদি খুব নিজস্ব থাকে বা অনেকের ক্ষেত্রে তার জীবনসঙ্গী মারা যেতে পারে যদি এই মঙ্গল যদি কোনোভাবে পীড়িত থাকে। তবে সবার ক্ষেত্রে যে হবে তা হবে না। যদি এই মঙ্গলের উপর শুভ গ্রহের প্রেক্ষা পায় অর্থাৎ দৃষ্টি পড়ে, অর্থাৎ বৃহস্পতি, শুক্র বা এই ধরনের কোনো গ্রহের যদি দৃষ্টি পড়ে বা এই মঙ্গল যদি কোনোভাবে যদি শুভ লগ্নের মঙ্গল হয় বা তার শুভ রাশিতে অবস্থান করে বা এই মঙ্গলের উপর যদি কোনোভাবে এই মঙ্গল যদি কোনোভাবে ডিগ্রিগতভাবে পাওয়ারফুল হয় তাহলে কিন্তু যে সমস্ত নেগেটিভিটি ব্যাপারটা বললাম সেটা কিন্তু অনেক ক্ষেত্রে মিনিমাইজ হয়ে যাবে। তবে হ্যাঁ, সপ্তম ভাবে মঙ্গল থাকলে অবশ্যই জাতক জাতিকে অনেকটা কামুক স্বভাবের করে তোলে এবং জাতক জাতিকার লাইফ পার্টনারের মধ্যে একটা অ্যাগ্রেসিভ ব্যাপার, একটা কি বলবো, একটা ডমিনেটিং ব্যাপার কিন্তু কাজ করে এবং জীবনসঙ্গী এই সমস্ত ক্যারেক্টারের জন্য অনেক ক্ষেত্রে বিবাহিত লাইফে সমস্যা ক্রিয়েট করে। যদি এই সমস্ত ব্যাপার থেকে আপনারা একটু মেনে নিতে পারেন, একটু কোনোভাবে উদরে যান, তাহলে কিন্তু সাধারণভাবে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কটা কিন্তু অনেক ক্ষেত্রে টিকে যায়। তবে যাই হোক, এই সপ্তমভাবে মঙ্গল অবস্থান করলে জীবনসঙ্গী অনেকটা চনমনে স্বভাবের হয়, তার মধ্যে একটা মোটিভেশন ক্ষমতা থাকে, সে প্রচন্ড শক্তিশালী মেন্টালিটির হয়, তার মধ্যে একটা সে প্রচন্ড সুন্দর দেখতে হয়, তার সাধারণভাবে বর্ণ হয় গৌর বর্ণের এবং এই সপ্তমভাবে মঙ্গল থাকলে তার সাধারণভাবে স্ত্রী হলেও কোনো জাতকের জন্মছকে সপ্তমভাবে মঙ্গল থাকলে তার স্ত্রী অনেকটা পুরুষ সুলভ হয়ে থাকে, অনেকটা মানে কি বলবো, অনেকটা একরোখা গোছের হয়ে থাকে এবং ছোট ছোট ব্যাপারে কিন্তু তাদের মধ্যে একটা সুন্দরভাবে ঝগড়াঝাটি থেকে তাদের কিন্তু বিবাহিত লাইফ কিন্তু অনেক ক্ষেত্রে শুভ হয়ে যায় যদি এই মঙ্গল বৃশ্চিক রাশিতে অবস্থান করে বা মেষ রাশির ঘরে অবস্থান করে। তবে যাই হোক, এই সপ্তমভাবে মঙ্গল অবস্থান করলে পুরুষ স্বভাবযুক্ত স্ত্রী কিন্তু লাভ করে, অর্থাৎ একটু ছেলে ছেলে টাইপের দেখতে হয় যে সমস্ত জাতকের জন্মছকে সপ্তমভাবে মঙ্গল অবস্থান করছে, অর্থাৎ তার স্ত্রী অনেকটা পুরুষের মতো দেখতে হয়, ঠিক আছে। এবং তার মধ্যে কিন্তু কামনা বাসনাটা কিন্তু প্রচন্ডভাবে থাকে। সপ্তমভাবে মঙ্গল যারা অবস্থান করছে তারও যেমন থাকে এবং তার স্ত্রীরও কিন্তু তেমন থাকে। অর্থাৎ সপ্তমভাবে মঙ্গল কিন্তু বিবাহিত লাইফে যেমন আমরা মাঙ্গলিক দোষ তৈরি করে, তেমন যদি সেই মাঙ্গলিক দোষকে যদি কোনোভাবে কাটানো যায় বা কোনোভাবে যদি সেটা প্রথম লাইফে কিছু ক্ষেত্রে প্রবলেমটাকে যদি আপনারা একটু কাটিয়ে নিতে পারেন তাহলে কিন্তু পরবর্তী জীবনে কিন্তু আপনাদের বিবাহিত লাইফে অবশ্যই সুখ শান্তিতে কাটে, ঠিক আছে। তাহলে এই হলো সপ্তম ভাবে মঙ্গলের ব্যাপার। এবারে আমরা আলোচনা করব সপ্তম ভাবে যদি বুধ অবস্থান করে তাহলে কিরূপ ফল প্রদান করে। দেখুন, বুধ হচ্ছে বালক গ্রহ, তাই সপ্তম ভাবে বুধ অবস্থান করলে যদি কোনো জাতকের জন্মছকে সপ্তম ভাবে বুধ অবস্থান করে তাহলে সেই জাতক আজীবন বালিকা স্বভাবের কোনো বউ পেয়ে থাকেন বা স্ত্রী পেয়ে থাকেন এবং কোনো জাতিকার জন্মছকে যদি সপ্তম ভাবে বুধ অবস্থান করে তাহলে তার স্বামী অনেকটা বালক সুলভ স্বভাবের হয়, অর্থাৎ তার মধ্যে একটা বাচ্চা সুলভ ভাব পরিলক্ষিত হয়
অর্থাৎ যে সমস্ত জাতক জাতিকার জন্মছকে সপ্তম ভাবে বুধ অবস্থান করছে সে অনেকটা বালক বা বালিকা স্বভাবের জীবনসঙ্গী লাভ করেন, ঠিক আছে। এবং তার মধ্যে আজীবন একটা কচি কচি ভাব লক্ষ্য করা যায় এবং তার মনের মধ্যে একটা সারল্য, হাসি খুশি, আমোদে ভাব কিন্তু পরিলক্ষিত হয় এবং সে মানুষকে খুব সহজে কাছে টানতে পারে, তার খুব সহজে মানুষের সঙ্গে মিশতে পারে এবং তার মধ্যে একটা কোনো সাহিত্য অনুরাগ আসতে পারে। মাঝে মাঝে জীবনসঙ্গীর মধ্যে একটা কোনো লেখা জাতীয় কোনো জিনিসের উপর অর্থাৎ লিখতে খুব পছন্দ করেন, অর্থাৎ কোনো রকম টপিকের উপর বা কোনো রকম সাহিত্য চর্চা বলি বা কোনো রকম গান বা ছবি আঁকা বা এই ধরনের কোনো শিল্পী সত্তা তার মধ্যে থাকতে পারে। এবং জীবনসঙ্গী প্রচণ্ড বুদ্ধিমান মানসিকতা হয়, প্রচণ্ড কমিউনিকেশন রিলেটেড কোনো কাজের সঙ্গে অর্থাৎ কমিউনিকেশন ব্যাপারটা খুব সুন্দরভাবে থাকে এবং কমিউনিকেশন রিলেটেড কোনো ব্যাপারে বা কোনো বিজনেসের সঙ্গে সে যুক্ত থাকতে পারে তার জীবনসঙ্গী। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে যেহেতু বুধ হলো নপুংসক গ্রহ, অর্থাৎ সপ্তম ভাবে বুধ অবস্থান করলে যে জাতকের বা জাতিকার সপ্তম ভাবে বুধ অবস্থান করে তার কিন্তু জীবনসঙ্গীর থেকে যে ফিজিক্যাল প্লেজার পাওয়ার ক্ষেত্রে একটু সমস্যা ক্রিয়েট করে এবং যে জাতকের জন্মছকে সপ্তম ভাবে বুধ অবস্থান করছে তার ক্ষেত্রেও কিন্তু শুক্র ধারণকাল অর্থাৎ ধারণ সময়টাও কিন্তু খুব কম হয় এবং সে খুব স্পর্শ সুখে বেশি আনন্দ পায় তার ফিজিক্যাল সুখের থেকে, অর্থাৎ তার যৌন সুখের থেকে। এই ব্যাপারটা একটা থাকে, অর্থাৎ ল্যাক অফ ফিজিক্যাল রিলেশন, অর্থাৎ ফিজিক্যাল রিলেশনের ক্ষেত্রে কিছু ল্যাক, কিছু প্রবলেম কিন্তু ক্রিয়েট করে। তবে যাই হোক, সপ্তম ভাবে বুধ অবস্থান করলে এই ফিজিক্যাল রিলেশনের ক্ষেত্রে কিছু সমস্যা ক্রিয়েট করলেও আপনাদের ক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে একটা বেশ কুচি কুচি স্বভাবে অর্থাৎ বাচ্চা সুলভ একটা ভাব জীবনসঙ্গীর মধ্যে পরিলক্ষিত হয় এবং জীবনসঙ্গী পর্যন্ত বুদ্ধিমান মেন্টালিটি হয়, খুব সুন্দরভাবে কথা বলতে পারে। তবে মাঝে মাঝে জীবনসঙ্গী একটা বাচ্চা সুলভ ভাবের জন্য অনেক ক্ষেত্রে অপ্রাসঙ্গিক কথা বলে ফেলে, ঠিক আছে। তবে জীবনসঙ্গী খুব মানুষকে খুব মজা করতে বা হাসাতে বা হাসতে খুব ভালোবাসে এবং খুব সুন্দরভাবে কথা বলতে পারে। তবে সপ্তমভাবে যাদের বুধ অবস্থান করছে অবশ্যই কিন্তু আপনারা বিবাহের পূর্বে সব রকমের টেস্ট করে তবেই কিন্তু আপনারা বিবাহের পিড়িতে বসবেন। আপনার নিজের ক্ষেত্রেও করবেন এবং জীবনসঙ্গীর ক্ষেত্রেও কিন্তু করবেন, তাহলে কিন্তু এই সমস্ত সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। এটা আমার সাজেশন, আপনারা মানতেও পারেন নাও পারেন। ওকে, এবারে আমরা আলোচনা করব সপ্তম ভাবে বৃহস্পতি অবস্থান করলে জীবনসঙ্গী কেমন ক্যারেক্টারে হয়ে থাকে। সপ্তম ভাবে বৃহস্পতি অবস্থান করলে, দেখুন বৃহস্পতি মানে আমরা জানি জ্ঞান, প্রজ্ঞা, বৃহস্পতি মানে একটা শুভত্বের কারক গ্রহ। তাই সপ্তম ভাবে বৃহস্পতি অবস্থান করলে সাধারণভাবে জীবনসঙ্গী প্রচন্ড নম্র, ভদ্র এবং সুশিক্ষিত হন, প্রচন্ড জ্ঞানী হন, বুদ্ধিমান স্বভাবের হন, মার্জিত রুচিবোধ থাকে তার মধ্যে একটা ওয়েল এডুকেশন থাকতে পারে, তার মধ্যে একটা সততা থাকে, নিষ্ঠা থাকে এবং সাধারণভাবে বিবাহের পর কিন্তু জাতকের উন্নতি হয়, ঠিক আছে। অর্থাৎ বিবাহের পর কিন্তু ভাগ্যের কিন্তু অনেক উন্নতি আমরা সাধারণভাবে লক্ষ্য করা যায় এবং জীবনসঙ্গী প্রচন্ড ভাগ্যবান হয় এবং জীবন সঙ্গীর কিন্তু স্বভাব চরিত্র কিন্তু খুব ভালো হয়। সাধারণভাবে সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান করলে সাধারণভাবে কিন্তু খুব শুভ ফল দিয়ে থাকে এবং বিবাহিত লাইফ কিন্তু খুব সুখের হয়। তবে সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান করলে মোটামুটিভাবে অনেক ক্ষেত্রেই শুভ, তবে মানুষ সাধারণভাবে খুব সাংসারিক প্রকৃতির হয় এবং প্রচন্ড স্পিরিচুয়াল মাইন্ডেড হয় জীবনসঙ্গী এবং জীবনসঙ্গীর মধ্যে উচ্চ রুচিবোধ থাকে। তবে অবশ্যই দেখবেন এই বৃহস্পতি যাতে কোনোভাবে কোনো অশুভ গ্রহ, বিশেষ করে রাহু বা কেতুর দ্বারা পীড়িত হয়ে নেই তো, বা এই বৃহস্পতি কোনোভাবে নিচস্থ নয় তো, সপ্তম ভাবে থেকে কোনোভাবে নিচস্থ নেই তো, বা কোনোভাবে শত্রু গ্রহগত নেই তো, বা এই বৃহস্পতি কোনোভাবে বক্রী নয় তো। অর্থাৎ বৃহস্পতি যদি বক্রী হয়ে অবস্থান করে তাহলে কিন্তু এতটা শুভ ফল কিন্তু দিতে পারবে না, যদি না আপনার লগ্ন আপনার ক্ষেত্রে ফেভার না করে, ঠিক আছে। যদি বৃহস্পতি শুভ বয়সে থাকে, বৃহস্পতির উপর কোনো রকম অশুভ গ্রহের দৃষ্টি না পড়ে, যদি কোনোভাবে বৃহস্পতি এই সপ্তমভাবে থেকে পীড়িত না হয়, তাহলে কিন্তু শুভ ফল আপনারা অনেক অংশে লাভ করবেন। অর্থাৎ জীবনসঙ্গীর মধ্যে একটা উচ্চ রুচিবোধ, মার্জিত একটা স্বভাব, নম্র স্বভাব এবং তার একটা ক্যারেক্টারের দিকে কিন্তু আপনারা 100% ভরসা করতে পারেন। এটা হচ্ছে সপ্তম ভাবে
বৃহস্পতি অবস্থান করলে, যদি না বৃহস্পতি পীড়িত হয়ে যায়। যদি বৃহস্পতি পীড়িত হয়ে যায় সঙ্গে সঙ্গে কিন্তু যে সমস্ত পজিটিভ ফলাফলগুলো বললাম সেটা কিন্তু অনেকটাই নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। এবং ডিগ্রিগত ফলাফলটাও কিন্তু আপনারা দেখবেন, এবং কোন রাশিতে বৃহস্পতি অবস্থান করছে সেটাও দেখবেন। বৃহস্পতি যদি কোনোভাবে শত্রু ঘরে বা নিজস্ব ঘরে অবস্থান করে তাহলে এই সমস্ত শুভত্ব ফল কিন্তু আপনারা অতটা পাবেন না, ওকে। এবারে দেখুন সপ্তম ভাবে শুক্র অবস্থান করলে কিরকম ফল প্রদান করে। দেখুন সপ্তম ভাবে শুক্র, অর্থাৎ শুক্র মানেই হচ্ছে আমাদের অ্যাট্রাকশন, শুক্র মানেই আমাদের ভোগ, শুক্র মানেই আমাদের সেক্স, শুক্র মানেই আমাদের বিবাহিত লাইফটাকে টোটালি লিড করে শুক্র, এবং অপরিচিত সেক্সের মানুষের থেকে যে অ্যাট্রাকশন সেটা কিন্তু শুক্র লিড করে। তাই সপ্তম ভাবে যদি শুক্র অবস্থান করে, সচরাচর ভাবে যে জাতক বা জাতিকা সপ্তম ভাবে শুক্র অবস্থান করছে সে কিন্তু একটু কামুক স্বভাবের হয়, একটু রোমান্টিক মানসিকতার হয়, যেহেতু তার দৃষ্টি লগ্নের উপর গিয়ে পড়ছে এবং তার প্রচন্ড সম্পর্ক সে কিন্তু ক্রিয়েট করে, এবং সে কখনো এক সম্পর্কে সুখী থাকতে পারে না, শাস্ত্র এটা বলছে, তবে সবার ক্ষেত্রে এটা হয় না। যাই হোক, এই শুক্র যদি শুভ পজিশনে থাকে, যদি শুভ অবস্থানে থাকে বা কোনো রকম শুভ গ্রহের প্রেক্ষা পায়, কোনো অশুভ গ্রহের দ্বারা পীড়িত না হয়, বা কোনোভাবে অশুভ গ্রহের দৃষ্টি না পড়ে, বা কোনোভাবে যদি ডিগ্রিগতভাবে কমজোরি না হয়, তাহলে এই শুক্র অবস্থান করার জন্য জীবনসঙ্গী অনেকটা সুন্দর দেখতে হন, জীবনসঙ্গী খুব সুন্দর দেখতে হন, তার গায়ের রং খুব সুন্দর হন, খুব ফর্সা হন, এবং তার মধ্যে কোনো ইগো থাকে না, ইগো বা অ্যাগ্রেসিভ ভাব কোনো কিছু থাকে না। সেই লাইফটাকে সবসময় ভোগ করতে চায়, তার জীবনসঙ্গী লাইফটাকে খুব সুন্দরভাবে ভোগ করতে চায়, এনজয় করতে চায়। তার মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাব, আরামপ্রিয়, ভোগ বিলাসিতা, এই সমস্ত ব্যাপার কিন্তু সাধারণভাবে লক্ষ্য করা যায়। ভোগ বিলাসিতা ব্যাপারটা কিন্তু প্রচন্ডভাবে থাকে, এবং এই জীবনসঙ্গীর মধ্যে একটা রূপ লাবণ্যে ভরপুর থাকে, এবং তার মধ্যে একটা সৌন্দর্যের মধ্যে মানুষকে অ্যাট্রাকশন করার ক্ষমতা থাকে। কোনো রকম আর্টিস্টিক লাইনে বা কোনো ক্রিয়েটিভ লাইনে, অর্থাৎ গান, সঙ্গীত বা কোনো রকম ফিল্ম বা ইন্ডাস্ট্রি, এই সমস্ত লাইনে কিন্তু যুক্ত থাকতে পারেন, বা এই সমস্ত ব্যাপারে কিন্তু অনুরাগী হতে পারেন, ঠিক আছে। এই সপ্তম ভাবে শুক্র অনেকটা ঈশ্বরের আশীর্বাদ মতো, অর্থাৎ ঈশ্বরের ব্লেসিং এর মতো, ঠিক আছে। যদি না এই শুক্র কোনোভাবে রাহু বা মঙ্গল বা কোন রকম দ্বারা যদি পীড়িত না হয়, যদি এই শুক্র কোনোভাবে রাহু, মঙ্গল বা শনি এই সমস্ত গ্রহ দ্বারা পীড়িত হয়, যে সমস্ত শুভত্বর ব্যাপারগুলো বললাম সঙ্গে সঙ্গে টোটালি নেগেটিভ হয়ে যাবে, এবং শুক্র প্রচন্ড সেন্সিটিভ গ্রহ, তাই শুক্র ঠিক ছক্কা এবং অথবা খক্কার মতো ব্যাপার, অর্থাৎ 9-6 হবে, নইলে 0 হবে, এই ধরনের একটা ব্যাপার, নয় বোল্ড হয়ে যাবে। অর্থাৎ শুক্র কিন্তু প্রচন্ড সেন্সিটিভ, শুভত্ব দিলে যতটাই শুভত্ব দিতে পারবে, অশুভত্ব হলেও সঙ্গে সঙ্গে তার মধ্যে কামনা বাসনা ভোগের তাড়না সে ছুটে বেড়াবে অযথা ভাবে, এবং তার জীবনসঙ্গীর মধ্যেও কিন্তু সেই ধরনের একটা ভাব পরিলক্ষিত হবে, এবং তাদের জীবনে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স কিন্তু ঘটতে পারে, যদি এই শুক্র কোনোভাবে মঙ্গলের দ্বারা, শনির দ্বারা অথবা রাহুর দ্বারা পীড়িত হয়। যদি শুক্র শুভভাবে বা কোনো রকম অশুভ প্রভাব বর্জিত হয়ে অবস্থান করে, তাহলে কিন্তু শুক্রের কাছ থেকে আমরা অবশ্যই শুভ ফল পাবেন, এটা আমি 100% বলতে পারি, ওকে। এবারে কারো জন্মছকে সপ্তম ভাবে শনি অবস্থান করলে তার জীবনসঙ্গী অনেকটা বাস্তববাদী হয়, প্রচন্ড কর্মঠ হন, প্রচন্ড রেসপন্সিবল হন, সাধারণভাবে দেখতে হতে অতটা সুন্দর হন না, কারণ জীবনে লড়াই করতে করতে সে কিন্তু তার চেহারার মধ্যে এতটা জৌলুস থাকে না, কিন্তু সেই জীবনসঙ্গী প্রচন্ড বিশ্বস্ত হন, প্রচন্ড নিষ্ঠাবান হন, এবং প্রচন্ড কর্মঠ হন। তাকে সবসময় জীবন সংগ্রামে লড়াই করতে করতে, সংগ্রাম করতে করতে সে কিছুটা কাট করতে মানসিকতা হয়ে যায়। সপ্তমে শনি থাকলে মানুষের বিবাহ কিছুটা দেরিতে হয়, এবং সপ্তমে শনি থাকলে মানুষের জীবনসঙ্গী অনেকটা জাতক জাতিকার মায়ের মতো অনেকটা ব্যবহার করে, অনেকটা খুঁটিনাটি বিষয়ের উপর কিন্তু তার উপর নজর রাখে, অর্থাৎ খুঁটে বেঁধে রাখার মতো একটা মেন্টালিটি কিন্তু তার থাকে। এবং কোনোদিন সপ্তমে শনি থাকলে সেই জাতক জাতিকার জীবনসঙ্গী কোনোদিন তার সঙ্গে প্রতারণা করে না, কোনোদিন তাকে ঠকায় না, তাকে সবসময় সেই সংসারকে আগলে রাখে, সংসারে সর্বদা কর্মব্যস্ত এবং কর্তব্যপরায়ণ থাকে, এবং সে সর্বদা রেসপন্সিবল থাকে, সবসময় হার্ডওয়ার্ক করে যায়, এবং জাতকের ফ্যামিলির ব্যাপারে কিন্তু সদা প্রস্তুত থাকে, তার ফ্যামিলির ব্যাপারে কিন্তু অসীম পরিশ্রম করে বা কঠোর পরিশ্রম করে, এবং জীবনসঙ্গী অসীম ধৈর্যবান হন, এবং যে কোনো কাজে ফুললি ফোকাস থাকে। তাই
সাধারণভাবে এই জীবনসঙ্গীর ফ্যামিলি ওরিয়েন্টেড কাজে চূড়ান্ত দায়িত্বশীলতা, কর্ম দক্ষতা এবং সর্বদা এই ব্যস্ত থাকার জন্য না তাদের ক্ষেত্রে সেক্স লাইফে কিছুটা হ্যাম্পার হয়, ঠিক আছে? তাই সর্বদা জীবনসঙ্গী সর্বদাই কর্মের মধ্যে থাকার জন্য, অত্যাধিক রেসপন্সিবল হওয়ার জন্য, অত্যাধিক মোটিভেট থাকার জন্য না, মানে অর্থাৎ কাজ পাগল হওয়ার জন্য কিন্তু তাদের বিবাহিত জীবনে রোমান্টিকতা, প্রেম, ভালোবাসার কিছুটা অভাব দেখা যায়। অর্থাৎ কাউকে ঠকায় না, কিন্তু ব্যাপারটা সর্বদা কাজের মধ্যে থাকতে থাকতে কিন্তু এই প্রেম ভালোবাসার মধ্যে কিন্তু কিছুটা অভাব থেকে যায়। ওকে, কিন্তু সপ্তমভাবে শনি অবস্থান করলে তাদের ক্ষেত্রে কিন্তু একটা সংসারের গ্রোথের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো, তবে রোমান্টিকতার ক্ষেত্রে কিছুটা প্রবলেম ক্রিয়েট করে। এছাড়া কিন্তু সপ্তমভাবে শনি অবস্থান করলে সার্বিক দিক থেকে কিন্তু অনেকটা শুভফল প্রদান করে। ওকে, দেখুন সপ্তমে রাহু অবস্থান করলে আমরা কি ধরনের জীবনসঙ্গী লাভ করি। দেখুন সপ্তমে রাহু অবস্থান করা মানেই সেই রাহুর উপর যদি কোনো রকম শুভ গ্রহের দৃষ্টি বা প্রভাব না পড়ে, তাহলে ধরে নিতে হবে জাতক বা জাতিকা কিন্তু অসৎ চরিত্রে কোনো জীবনসঙ্গী পাচ্ছেন। অর্থাৎ সে বাইরে থেকে যতই পড়াশোনা জানা হোক না কেন, যতই সে করিতকর্মা হোক না কেন, যতই সে সুন্দরী হোক না কেন, সে কিন্তু তার মেন্টালিগত দিক থেকে কিন্তু প্রচন্ড নিজ মানসিকতার হয়ে থাকেন। সপ্তমে রাহু অবস্থান করলে জীবনসঙ্গী আজীবন অতৃপ্ত, অর্থাৎ তাকে কোনোভাবেই কিন্তু সুখী করা যায় না, তাকে কোনোভাবেই কিন্তু খুশি করা যায় না, সে কোনোদিন সন্তুষ্ট হতে পারে না, এবং তার মধ্যে একটা সবসময় এক্সেসিভ ডিজায়ার, এক্সেসিভ ডিমান্ড, এগুলো কিন্তু প্রচুরভাবে থাকে। এবং তাই তার একটা মেটেরিয়ালিস্টিক ব্যাপারে, অর্থাৎ এই জিনিস লাগবে, ওই জিনিস লাগবে, এবং সব ধরনের একটা মেটেরিয়ালিস্টিক থিংয়ের উপর তার কিন্তু একটা প্রচন্ড টান সে কিন্তু অনুভব করে। এই ধরনের একটা প্রবলেম কিন্তু সপ্তমভাবে রাহু অবস্থান করলে করে। এছাড়া সপ্তমভাবে রাহু অবস্থান করলে সাধারণভাবে যে জাতক বা জাতিকা সপ্তমভাবে রাহু অবস্থান করে তার মধ্যে কিন্তু মেন্টালিটির মধ্যেও কিন্তু একটা বিশেষ ধোঁয়াশা লক্ষ্য করা যায়। সে কিন্তু ভুল পথে বারে বারে গমন করে, অর্থাৎ তার জীবনে সে কখনো ফোকাস রেখে চলতে পারে না, এবং তার একটা নিজ কুলে বিবাহ সম্ভাবনা ক্রিয়েট করে, ভুল কাস্টে বিবাহ সম্ভাবনা ক্রিয়েট করে, অর্থাৎ ইন্টার কাস্ট ম্যারেজ হওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করে। ওকে, এই ধরনের প্রবলেম কিন্তু একটা রীতিবিরুদ্ধ বিবাহ, ভিন্ন ধর্মী বিবাহ, হ্যাঁ, এই ধরনের সম্ভাবনা, অর্থাৎ বিদেশি কোনো জীবনসঙ্গী, এই ধরনের একটা সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করে যায়। এবং জীবনসঙ্গী কিন্তু কোনোভাবেই জীবনসঙ্গীকে খুশি করতে পারেন, এবং জীবনসঙ্গীর ব্যক্তিত্ব খুব বাজে হয়, সে খুব বাজে কালচারের হয়। জীবনসঙ্গী প্রচণ্ড মিথ্যাবাদী হতে পারেন, খুব রূঢ় প্রকৃতির হতে পারেন, প্রচণ্ড বিবাদ প্রিয় হতে পারেন, নিজ মানসিকতা হতে পারেন, তার মধ্যে একটা উগ্র মানসিকতা থাকতে পারে, প্রচণ্ড মাথা গরমের টেন্ডেন্সি থাকতে পারে। জাতক বিবাহিত জীবনে খুব একটা সুখ পেতে পারে না, জাতকের জীবনে এক্সট্রা ম্যারিটাল আসতে পারে বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সঙ্গে সে জড়িয়ে পড়তে পারে, যদি না এই রাহুর উপর কোনোভাবে কোনো শুভ গ্রহ, অর্থাৎ বৃহস্পতি বা কোনো শুভ গ্রহের দৃষ্টি না পড়ে, তাহলে কিন্তু এই রাহুর জন্য কিন্তু জাতকের বিবাহিত লাইফটা টোটালি হ্যাম্পার হয়ে যায়। এবং সেই হ্যাম্পার থেকে কিন্তু বিবাহিত লাইফের হ্যাম্পারের জন্য সাধারণভাবে ডিভোর্স, সেপারেশন, হ্যাঁ, এই ধরনের প্রবলেম কিন্তু ক্রিয়েট করে যায়। সপ্তমভাবে রাহু অবস্থান করে এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু ঠিক রেখে যায়, কিন্তু কিছু করার থাকে না। এবারে আমরা আলোচনা করব সপ্তমভাবে কেতু অবস্থান করলে কোন রকম ফল প্রদান করে। দেখুন সপ্তমভাবে কেতু অবস্থান করলে ঠিক রাহুর মতোই সপ্তমভাবে কেতু অবস্থান করলে জীবনসঙ্গী আজীবন অতীত থাকে, এবং জীবনসঙ্গীর মধ্যে একটা ভয়ঙ্কর মাত্রায় গোপনীয়তা লক্ষ্য করা যায়, এবং তাকে বাইরে থেকে কিন্তু কিছু বুঝতে পারা যায় না, সে কি চায়, সে কি বলতে চায়। এবং এর ফলে স্বামী স্ত্রী কম বেশি অসুস্থ মনের বা অসুস্থ স্বভাবের হতে পারে, এবং তার মধ্যে একটা খিটখিটে স্বভাব পরিলক্ষিত হয় যদি না শুভ গ্রহের দৃষ্টি পায়। তবে এই শুভ গ্রহের দৃষ্টি বা পরীক্ষা পেলে এই কেতুর দ্বারা এই নেগেটিভ প্রভাবটা কিন্তু অনেকটা কমে যেতে পারে। তবে যাই হোক, কেতু সপ্তমভাবে অবস্থান করলে এদের সাধারণভাবে জীবনসঙ্গী একটা অনেকটা মিস্টিরিয়াস ক্যারেক্টারের হয়, অনেকটা রহস্যময়ী ক্যারেক্টারের হয়, তার মধ্যে একটা ভয়ঙ্কর মাত্রায় গোপনীয়তা থাকে। জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য মোটেই ভালো যায় না, জীবনসঙ্গীর গাত্রবর্ণ কালো হতে পারে, এবং জাতককে জীবনসঙ্গী থেকে মাঝে মাঝে বিচ্ছিন্ন থাকতে হতে পারে বা জীবনসঙ্গীর থেকে দূরে থাকতে হতে পারে। সে চাইলেই কিছু করতে পারে না,
কোনো কোনো ক্ষেত্রে এই সপ্তম ভাবে কেতু অবস্থান করার জন্য ভুল ফ্যামিলিতে বিবাহ হওয়ার বা ভুল সম্বন্ধে বিবাহ হওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করে। এবং কোনো পুরুষের জন্মছকে সপ্তম ভাবে কেতু অবস্থান করলে তার স্ত্রীর গাত্রবর্ণ সাধারণভাবে কালো হয় এবং তার শরীর স্বাস্থ্য মোটেই ভালো যায় না, সে স্বামীর আত্মীয় স্বজনের সঙ্গে মানিয়ে চলতে পারে না এবং তার কোনো শারীরিক সমস্যা থাকতে পারে বা কোনো রকম কোনো গাইনো রিলেটেড কোনো সমস্যা থাকতে পারে এবং তার পক্ষে সন্তানের জন্ম দেওয়া কিন্তু অনেক ক্ষেত্রে কঠিন হতে পারে। তাই অবশ্যই আমরা বিবাহের পূর্বে যাদের কিন্তু সপ্তম ভাবে কেতু আছে তারা কিন্তু অবশ্যই ঠিকমতো ভাবে আপনারা সব রকম টেস্ট করে তবেই কিন্তু বিবাহের পিড়িতে বসবেন। এবং কোনো জাতকের জন্মছকে সপ্তম ভাবে কেতু অবস্থান করলে তার কিন্তু লাইফ পার্টনার জলে ডুবে মৃত্যুর সম্ভাবনা ক্রিয়েট করে। কেতু মানে মোক্ষ, কেতু মানে বিচ্ছিন্ন, তাই সপ্তম ভাবে কেতু অবস্থান করলে বিবাহিত জীবন সম্পর্কে জাতক অনেকটা উদাসীন থাকে। বিনা কারণে জাতকের প্রচুর শত্রু তৈরি হয়, নাম যশের অভাব তৈরি হয়। জাতক বেশি দিন কোনো সম্পর্কের মধ্যে থাকতে পারে না বা কোনো বেশি দিন কোনো সম্পর্কের মধ্যে টান অনুভব করে না। তার জীবনসঙ্গী শারীরিক অসুস্থতার জন্য তার প্রচুর ব্যয় হতে পারে। জাতকের সপ্তম ভাবে কেতু অবস্থান করার জন্য বারে বারে বিপরীত লিঙ্গের সঙ্গে সম্পর্ক তৈরি করে এবং এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ঘটতে পারে বা অবৈধ কোনো সম্পর্ক, শারীরিক সম্পর্ক কিন্তু তৈরি করে দেয়। সপ্তম ভাবে কেতু অবস্থান করার জন্য জাতকের ইন্দ্রসুখ বা অত্যাধিক কামনতার জন্য বা অন্য অত্যাধিক কামুকতার জন্য বা অত্যাধিক সেক্স এই ব্যাপারের জন্য কোনো দুশ্চরিত্রা বা কোনো ভ্রষ্টা রমণীর সঙ্গে শারীরিক কোনো সম্পর্ক তৈরি হতে পারে বা কোনো নারীর জন্মছকে সপ্তমে কেতু অবস্থান করলে কিন্তু তারও কিন্তু কোনো ভুল কোনো মানে অসৎ চরিত্রের কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক ক্রিয়েট হতে পারে। এই সপ্তমভাবে কেতু অবস্থান করলে বিবাহিত জীবনে যে বিশ্বাসটা সেটা কিন্তু অনেক অংশে নষ্ট হয়ে যায় এবং ভুল ইনফরমেশনে একটা বিয়ে হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করে এবং এই জন্য কিন্তু সপ্তম ভাবে কিন্তু বিবাহিত জীবনে এই সপ্তম ভাবে কেতু অবস্থান করার জন্য বিবাহিত জীবনে কিন্তু ডিভোর্স, সেপারেশন এই সমস্ত প্রবলেম কিন্তু নিয়ে আসে। তবে এই সপ্তম ভাবে কেতু অবস্থান করার জন্য জাতকের জীবনসঙ্গী অনেক ক্ষেত্রে মানুষকে ভুল পথে চালিত করে এবং অনেক ক্ষেত্রে নিজেও অনেক শত্রুতার জন্য অনেক ক্ষেত্রে অনেক ভুল মানুষের জন্য জীবনে ভুল পথে চালিত হতে দেখা যায়। এবং জাতকের সপ্তম ভাবে কেতু অবস্থান করার জন্য জাতক কিন্তু প্রচন্ডভাবে স্পর্শকাতর চরিত্রের হওয়ার জন্য তাদের সহবাসের পূর্বেই কিন্তু বীর্যপাত হয়ে থাকে। ক্ষেত্র বিশেষে এরা বিকৃত কামের শিকার হন এবং কোনো কোনো ক্ষেত্রে জীবনসঙ্গীর আগুন থেকে বিপদ হতে পারে এবং বা পাকস্থলী সংক্রান্ত কোনো রোগ বা চর্মরোগ থাকতে পারে। তবে জীবনসঙ্গীর একটা গাইনো রিলেটেড কোনো সমস্যা থাকার একটা সম্ভাবনা ক্রিয়েট করে এবং তার ক্ষেত্রে কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে সমস্যা ক্রিয়েট করতে পারে। যে সমস্ত নেগেটিভ ফলগুলো বললাম সাধারণভাবে কেতু সপ্তমভাবে যেভাবে অবস্থান করলে কিন্তু এই ফলাফলগুলো দিতে পারে। তবে এই কেতুর উপর যদি কোনোভাবে কোনো শুভ গ্রহের প্রেক্ষা পায়, যেমন বৃহস্পতি, শুক্র বা কোনো রকম সূর্য হলেও হবে বা কোনো কারোর নবমপতির দৃষ্টি যদি প্রেক্ষা যদি এই সপ্তম ভাবের উপর এসে পড়ে, এই কেতুর উপর এসে পড়ে, তাহলে কিন্তু এই সমস্ত নেগেটিভ ফলটা কিন্তু অনেকটা মিনিমাইজ হয়ে যেতে পারে। যদি কোনোভাবে যদি এই সপ্তম ভাবে কেতু যদি কোনোভাবে অশুভ গ্রহের দ্বারা পীড়িত হয় বা কোনোভাবে যদি দুস্থানগত হয় তাহলে কিন্তু বা কোনো শত্রু গ্রহগত হয় তাহলে কিন্তু এই নেগেটিভ ফলাফলগুলো কিন্তু অনেক অংশে মানুষ পাবে, তার জন্য কিন্তু বিবাহিত জীবনে অনেক প্রবলেম ক্রিয়েট করে। তাই যাদের সপ্তম ভাবে কেতু রয়েছে বা রাহু রয়েছে তারা জটক বিচার করিয়ে তবে বিবাহ পিড়িতে বসবেন। তারা অবশ্যই কিন্তু লাইফ পার্টনারের সব ধরনের টেস্ট করিয়ে তবেই কিন্তু বিবাহ পিড়িতে বসবেন, না নয়। অবশ্যই এই সপ্তম ভাব যদি কারো ড্যামেজ থাকে অবশ্যই কিন্তু আপনারা তাকে যথাযথভাবে প্রতিবিধান করবেন, যথাযথভাবে তার কিন্তু প্রতিকারের মাধ্যমে কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে এই আশা রাখি। আমি আজকে এই অনুষ্ঠানটি খুব দীর্ঘ করলাম, কিন্তু কিছু করার নেই, প্রতিটি গ্রহের একটা ব্রডলি ভাবে আলোচনা করলাম। আমার এই অনুষ্ঠানটি কেমন লাগলো জানাবেন এবং অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর আপনারা যদি আপনাদের জন্মছকে সঠিকভাবে বিচার করাতে চান, সঠিকভাবে পর্যালোচনা করাতে চান, পুষ্টি করাতে চান বা কোনো রকম রেমেডি করাতে চান, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারটির সঙ্গে হোয়াটসঅ্যাপ করতে পারেন। অবশ্যই ফিস ধার্য। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 9804836994। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নিজের সমস্যা রিসার্চ করতে নমস্কার, থ্যাংক ইউ।